আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে বিশ্বজুড়ে যে যেখান থেকে এটিএন নিউজের মাহে রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ দেখছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব মাহে রমজানের শিক্ষা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। আমরা মাহে রমজান তো আমাদের জীবনে অনেকগুলো আমরা পার করি, কিন্তু আমরা চিন্তা করি না যে আসলে মাহে রমজান আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। এই জায়গায় একটা সমাজে আমাদের গ্যাপ আছে বলে আমার মনে হয়। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? জি, খুব চমৎকার একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। মাহের রমজানের কয়েকটি শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা তাকওয়া। আল্লাহ তার কালামে পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর। কি কারণ? আল্লাহ বলছেন কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন প্রশ্ন হলো মুত্তাকি কি? আমরা মুত্তাকি শব্দের বাংলা অর্থ করি খোদা ভীরুতা। তো শুধু খোদা ভীরুতা এই শব্দ দিয়ে মুত্তাকি শব্দটাকে বোঝানো সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ইয়া আমিরাল মুমিনিন মা তাকওয়া, তাকওয়াটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি খুব সুন্দর নতুন কাপড় পরে একটি জঙ্গলে, কাটা ভরা জঙ্গলের মাঝখান দিয়ে সে যদি পথ চলে, সে যেভাবে সাবধানে পথ চলবে, এই সাবধানতার নাম হলো তাকওয়া। অর্থাৎ মুত্তাকি শব্দের অর্থ হলো গুনাহকে ছেড়ে দেওয়া। মাহে রমজানুল মোবারক আমাদের মাঝে এসেছে এই শিক্ষা নিয়ে যে আমরা গুনাহকে আমরা ছেড়ে দিব। বাকি 11টা মাস আমরা গুনার সাথে লিপ্ত থাকি, কিন্তু রমজান যেহেতু এসেছে, বেছে বেছে আমরা গুনাহ ছাড়বো, গুনাহগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দিব। এবং ইমাম গাজ্জালির একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। ইমাম গাজ্জালি বলেছেন, রোজাদার 3 ধরনের। সবচেয়ে নিম্ন শ্রেণীর রোজাদার, রোজার মাধ্যমে সে শুধু পানাহারকে বর্জন করে, আর কিচ্ছু বর্জন করতে পারে না। দ্বিতীয় শ্রেণীর রোজাদার, রোজার মাধ্যমে সে পানাহারকেও বর্জন করে, সে পাপাচারকেও বর্জন করে, এটা মধ্যম শ্রেণীর রোজাদার। আর সর্বোচ্চ শ্রেণীর রোজাদার সিয়াম সাধনার মাধ্যমে সে শুধু আল্লাহকেই সাথে রাখে আর সব কিছুকেই তার জীবন থেকে বর্জন করে। এবং ইমাম গাজ্জালি বলেছেন যে এই ধরনের রোজাদারের জন্যই সেই রাইয়ান নামক যে দরজা, বেহেস্তের সেই দরজা, এবং এই যে আল্লাহ যে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি, রোজা আমার জন্য, আমি নিজের যাজা দান করব, এই শ্রেণীর রোজাদারের জন্যই সেই মহা পুরস্কারের যাজা ঘোষণা করেছেন। রমজানের দ্বিতীয় শিক্ষা হলো তাজকিয়া, পরিশুদ্ধতা। পরিশুদ্ধতাটা কি? আমার অন্তরকে পরিচ্ছন্ন করা। কারণ আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তর্যামী। এবং আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে তোমার চিন্তা শক্তি, তোমার অন্তর, সব কিছুকে জিজ্ঞাসা করা হবে। কুল্লুন উলাইকা আনহু মাসউলা। তো এই যে আমাদের সব কিছুকে জিজ্ঞাসা করা হবে। এবং আরেকটি কথা বলেছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে উপস্থিত হতে গেলে আমাদের এই অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা তার কালামে পাকে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হবে যে তাজকিয়ার পথ অবলম্বন করলো, পরিশুদ্ধতার পথ অবলম্বন করলো। এবং পরিশুদ্ধতার পথ অবলম্বন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আমাদেরকে আল্লাহর নামের বেশি বেশি জিকির করতে হবে এবং নামাজ আদায় করতে হবে। অর্থাৎ ইবাদত বন্দিগির মাধ্যমে এই তাজকিয়া হাসিলের প্রচেষ্টা করতে হবে। আমি বাকি 11টা মাস আমি নামাজ কাজা করেছি, রমজান মাস আসার পরেও আমি যদি সে নামাজ কাজাই করতে থাকি, তাহলে বোঝা গেল রমজানের শিক্ষা আমার ভেতরে এক বিন্দু বাস্তবায়ন হয় নাই। আমি রমজানের বাহিরে আমি জিকির আজকার করতাম না, কোরআন তেলাওয়াত করতাম না, রমজান আসার পরেও যদি আমার একই হালত হয়, বোঝা গেল মাহে রমজান আমার উপর কোনো তাসির করতে পারেনি। সুতরাং আমাদের এই ইবাদত বন্দেগীগুলোকে লিপ্ত হতে হবে। বিশেষ করে কোরআন চর্চা। আমি আমাদের দর্শকদেরকে বলবো যে মাহে রমজানের সাথে কিন্তু কোরআনের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কারণ
আল্লাহ নবী বলেছেন যে আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফিআন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কোরআন এবং সাওম এ দুটো আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য শাফায়াত করবে। কোরআন বলবে আল্লাহ আমাকে পড়তে গিয়ে সে ঘুম থেকে বিরত থেকেছে, আল্লাহ আমি তার জন্য শাফায়াত করছি, তুমি কবুল করো। রোজা বলবে আমার জন্য সে খাবারকে পরিহার করেছে, আল্লাহ আমি আজকে তার জন্য শাফায়াত করছি, তুমি এই শাফায়াত কবুল করে নাও। সুতরাং আমাদের দ্বিতীয় শিক্ষা হলো এই যে তাজকিয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের পরিশুদ্ধতা আমরা নিয়ে আসব। রমজানের তৃতীয় শিক্ষা হচ্ছে তওবা। দেখুন আমাদের জীবনে তওবা অত্যন্ত প্রয়োজন। মাহে রমজানুল মোবারকে আমরা যদি গুনাহ ছাড়তে চাই, আমরা যদি আল্লাহর পথে যদি ফিরে আসতে চাই, এই দুটোর জন্য আমাদের যে জিনিসটা দরকার তওবা। দর্শকদেরকে বলছি তওবা এবং ইস্তেগফার এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইস্তেগফার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এটা আল্লাহর কাছে খুব প্রিয় আমল, আপনি যে কোনো সময় ইস্তেগফার করতে পারেন। কিন্তু তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনি কোনো গুনাহ করতেন, পাপ করতেন, সেই পাপ থেকে আপনি ফিরে আসলেন, এটার নাম হলো তওবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তওবার জন্য 6টি শর্ত জরুরি। প্রথম হচ্ছে মৌখিক স্বীকৃতি, ওই যে ইস্তেগফার করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে। অন্তরের অনুশোচনা, আমার জীবন যে পাপে কেটেছে এই জন্য আমার অন্তরে অনুশোচনা থাকতে হবে। তৃতীয় হলো দৃঢ় সংকল্প আমাকে নিতে হবে যে না এগুলো আর আমার জীবনে আর ফিরে আসবে না। এরপর হকুল এবাদের যে ক্ষতি করেছি সেগুলোর ক্ষতিপূরণ করে দিব, এবং আল্লাহর কাছে তো ওয়াদা করব আল্লাহ আমি এই রমজান থেকে তোমার এবাদত বন্দিগিতে এমনভাবে লিপ্ত হব প্রমাণ হয়ে যাবে বিগত জীবনের ক্ষতিপূরণ করে দিতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের শিক্ষা তওবা। জি, আসলে অত্যন্ত সুন্দর আলোচনা হচ্ছিল এবং জ্ঞান গর্ভ আলোচনা হচ্ছিল। আমাদের দর্শকরা খুব উপকৃত হবেন ইনশাআল্লাহ। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও আলোচনা কন্টিনিউ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম রমজানের শিক্ষা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদী স্যার। স্যার, আপনি আলোচনা করছিলেন যে রমজানের যে শিক্ষাগুলো আছে এর মধ্যে একটা হচ্ছে তওবার এখানে আলোচনা করছি। জি, আমরা তওবার আলোচনা মোটামুটি শেষ করে নিয়ে এসেছিলাম যে 6টা শর্তের ভিত্তিতে যদি তওবা করবেন আল্লাহ তার তওবা গ্রহণ করবেন, এবং বলেছেন আসা রাব্বুকুম আইয়াকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, এটা আশা করা যায়, আর এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। তো রমজানের আরেকটা শিক্ষা গুনাহ মাফ করিয়ে নেয়া। কারণ সহি ইবনে খুজাইমার হাদিস, আল্লাহর নবী মাহে রমজানুল মোবারকে বললেন আমার জন্য মেম্বার নিয়ে আসো। মেম্বার নিয়ে আসা হলো, আল্লাহর নবী মেম্বারের এক একটা ধাপে পা রাখলেন আর বললেন আমিন। 3টা ধাপে পা রেখে 3বার বললেন আমিন। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন 3 ধাপে পা রেখে আমিন বললেন? আল্লাহর নবী বললেন প্রথম ধাপে যখন পা রেখেছি জিবরাইল আমিন আমাকে জানালেন যে যেই ব্যক্তি মুহাম্মদ নাম উচ্চারণের পর তার উপর দরুদ পড়ে না তার উপর লানত হোক। কাজী মাহে রমজানে বেশি বেশি দরুদ পড়তে হবে আমাদের। দ্বিতীয়ত হচ্ছে যেই ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর তাদের খেদমতের মাধ্যমে নিজের ভাগ্যে জান্নাত লেখাতে পারলো না, ওই ব্যক্তির উপর লানত হোক। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি এই দোয়াকে তুমি কবুল করে নাও। আর তৃতীয়বার বললেন যে যেই ব্যক্তি মাহে রমজানুল মোবারক পেল কিন্তু রমজানের মাধ্যমে বিগত জীবনের গুনাহকে মাফ করাতে পারলো না তার উপর লানত হোক। আল্লাহ নবী বললেন এই দোয়াকে কবুল করে আমি বলেছি আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। কাজেই গুনাহ মাফের এত সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা এই মাহে রমজান মোবারকে। বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানুল মোবারকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যিনি ঈমানের সাথে যিনি রোজা রাখবেন আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের রাতে তারাবির নামাজগুলো আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈমানের সাথে সে তারাবির নামাজগুলো আদায় করবে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে ঈমানের সাথে জাগ্রত থাকলে তার বিগত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তো এই যে গুনাহ মাফের একটা পসরা আল্লাহ সাজিয়েছেন, আমাদের এই গুনাহ মাফের যে অফার এই রমজানের মধ্যে আমাদের বিগত
বিগত জীবনের গুনাহ মাফের কার্যাবলী করে দিতে হবে। এবং রমজানের আরেকটি বড় শিক্ষা হলো অহুয়া শাহরুল মুআসা, এই মাস হলো ধৈর্যশীলতার মাস। কিরকম ধৈর্য? সহমর্মিতার মাস। কেমন সহমর্মিতা? দেখেন আল্লাহ সহমর্মিতার নিদর্শনের জন্য কত বড় পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহর নবী বলেছেন, অমান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নার। একজন গরিব দুঃখী, একজন রোজাদার, তার প্রতি দয়া পরবশ হয়ে কেউ যদি তাকে একবেলা ইফতার করায়, আল্লাহ বলেছেন আমি তার বিগত জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব, আগুন থেকে তাকে আমি মুক্তি দান করব। শুধু তাই নয়, ওই রোজাদারের নিষ্কলুষ রোজার যা আমি তার আমলনামায় দান করব। এরপরে আল্লাহর নবীর কিছু গরিব সাহাবী ছিলেন, তারা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ কুমনা লা নাজিদু আন নুফাত্তিরা বিহি সাইমান। আমরা এত গরিব, আমরা নিজেরাই ইফতার করতে কিছু পাই না, আমরা রোজাদারকে আমরা কিভাবে খাওয়াবো? আল্লাহর নবী বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা ফিহি সাইমান মাজকাতা মিন লাবানিন আও তামারিন আও শারবাতাম মিন মাইন। যে ব্যক্তি একজন রোজাদারকে এক ঢোক পানি, একটা শুকনা খেজুর অথবা এক ঢোক দুধ দিয়েও ইফতার করাবে, আল্লাহ তাকে এই একই যাজা দান করবেন। আর অমান আশবাগা ফিহি সাইমান, যে ব্যক্তি পরিতৃপ্তি সহকারে পেট ভরে খাওয়াবে একজন রোজাদারকে, সাকাহুল্লাহু মিন হাউজিন লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে, আল্লাহ নবী বলেছেন, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো, জান্নাতে প্রবেশ করবার আগে সে আর তৃষ্ণার্ত হবে না। তো এটা হচ্ছে সহমর্মিতার মাস। এবং আল্লাহ নবী আরো বলেছেন যে অমান খাফফাফা ফিহি আন মামলুকাতিহি কানা লাহু মাগফিরাতুন ওয়া ইতকুম মিনান নার। যেই ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের উপর কাজের বোঝাকে কমিয়ে দিবে এই মাহে রমজানুল মোবারকে, আল্লাহ নবী বলেছেন তার জন্য রয়েছে ক্ষমা এবং আমি তাকে আগুন থেকে মুক্তি দান করব। সুতরাং আমাদেরকে এই মাহে রমজানুল মোবারকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের যে আশেপাশের গরিব দুঃখী যারা আছে তাদেরকে যেন আমরা মেহমানদারি করতে পারি এবং এই সুযোগ যেন আমরা নিতে পারি, কারণ গুনাহ মাফের বিরাট সুযোগ আল্লাহ দিয়েছেন। এবং পঞ্চমত বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই মাহে রমজানুল মোবারকে, সেটি হলো হক্কুল ইবাদ। আমরা কিন্তু দুভাবে আল্লাহ হকগুলো ভাগ করেছেন। একটি হক্কুল্লাহ, আল্লাহর হক রয়েছে, আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, দান খয়রাত করব, এগুলো আল্লাহর হকের মধ্যে পড়ছে। এবং আরেকটি হচ্ছে হক্কুল ইবাদ, অর্থাৎ বান্দাদের কিছু হক আছে আমাদের প্রতি, আমাদের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে। আমরা মাহে রমজানুল মোবারকে শুধু যদি ইবাদত বন্দেগী করে যাই আর তাদের যদি খোঁজ খবর না রাখি বা তাদের সাথে যদি সম্পর্ক না রাখি, আমাদের কিন্তু মাহে রমজানুল মোবারক কিন্তু পরিপূর্ণ যা আমরা রমজান থেকে লাভ করব না। এই জন্য আমরা খোঁজ খবর নিব যে আমাদের আত্মীয় স্বজন কারা আছে। আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে নিজে পেট ভরে খায় কিন্তু আমার আশেপাশের উম্মতের তারা খবর রাখে না। আমাদের এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে, বিশেষ করে যারা আমাদের নিকট আত্মীয়। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, যেই ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর তারা কি করে জমিনের বুকে তারা ফাসাদ তৈরি করে, এরাই কিন্তু ক্ষতিগ্রস্ত। সুতরাং ফাসাদ থেকে দূরে থাকতে হবে, আমাদের আত্মীয় স্বজন থেকে আমরা খোঁজ খবর নিব, তাদের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক আমরা স্থাপন করব। বিশেষ করে আল্লাহ নবীর যে হাদিস, আল্লাহ নবী বলেছেন, তুফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম, তোমরা সালামের প্রচলন বৃদ্ধি করো, তোমরা গরিবকে অন্ন দান করো, এবং রাত্রিবেলায় তোমরা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা উঠে নামাজ আদায় করো এবং আত্মীয়তার সম্পর্কে রক্ষা করো, তোমরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই সুযোগ নিতে হবে এই মাহে রমজানুল মোবারকে। অনেক সময় আছে যে আমরা মাহে রমজানে মানে শিক্ষাগুলো গ্রহণ করি আমরা, কিন্তু দেখা যায় যে আমরা শিক্ষা গ্রহণ করতে যেয়ে আমাদের মধ্যে যে ল্যাকিংসগুলো আছে সেগুলো আবার রমজানের পরে আবার আমরা সেই অবস্থা হয়ে যায়। আপনি ছোট্ট করে 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেখুন। আল্লাহ তো পরিবেশ তৈরি করে দিয়েছেন মাহে রমজান মোবারকে, শয়তানগুলোকে বন্দী করে দিয়েছেন। আর আমাদের নামই হচ্ছে ইনসান, যে ভুলে যায়। আসলে মানুষ তো ভুল করবেই, কিন্তু মনে রাখতে হবে কাল কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত আল্লাহর তওবার দোয়ার খুলে রেখেছে। যখনই গুনাহ হয়ে যাবে আমাদের ইস্তেগফার করতে হবে, তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি গুনাহ থেকে তোমার ইতাআতের পথে, ইবাদতের পথে যেন পরিপূর্ণভাবে ফিরে আসতে পারি। জাযাকাল্লাহ। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। আমরা আশা করব আমাদের দর্শকরা রমজানের শিক্ষা থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।